নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। দেখুন আজকের ওয়েদার কি রোদ! একটু আগে কত বৃষ্টি হচ্ছিল, এখন কত রোদ। আর দেখুন কত জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি, এখন কি হয়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা সুন্দর জিনিস দেখাবো। এই দেখুন আমার গাছে কবে যে এত লঙ্কা হয়ে আছে আমি খেয়ালই করিনি। দেখুন কত লঙ্কা, এতদিন সবুজ ছিল দেখিনি, আজকে দেখি পেকে গেছে। দেখুন কতগুলো লঙ্কা। তাই এই লঙ্কাগুলো আজকে তুলবো, তুলে রান্না হবে। দেখুন কতগুলো লঙ্কা হয়ে গেল। এই লঙ্কাগুলো দিয়ে এখন আমি রান্না করব। দেখুন রান্নার সবজিও কাটা হয়ে গেছে, এই বালতির মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন এই যে কচুরলতি কেটে ভিজিয়ে রেখেছি, মাছ কেটে দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এটার মধ্যে দেখুন পেঁপে দিয়ে মাছের ঝোল হবে, আর কাঁকরোলগুলো ভাজবো। তাই যদি আমার অনেকক্ষণ আগে জলে ভিজিয়ে রাখতে হয়, তাই ভিজিয়ে রেখেছি। আজকে এগুলোই রান্না হবে। আর দেখুন আজকে এই যে কড়াইতে মাটি দিয়ে রেখেছি, হাঁড়িতে মাটি দিয়ে রেখেছি। আর এই দেখুন কালকে যে ঘরটা ভেঙেছি সেই কাঠ, কত কাঠ। এই কাঠগুলোর কিছু না করলে, তাড়াতাড়ি পুড়িয়ে না ফেললে, কালকে কিছুক্ষণের জন্য এইখানটায় রেখেছে, তারপরে একটু পরে এসে দেখে সে উই পোকা উঠে গেছে। এখন কি এই পলিথিনে তার জন্য সেফ থাকার জন্য পলিথিনের উপর রাখা হয়েছে, সেখানেও দেখো উই পোকা লেগে যাচ্ছে। তাই এই কাঠগুলো যদি না জ্বালাই হবে না। তো আজকে এই কাঠ দিয়েই রান্না হবে। আর দেখুন আমার উনুনের কি অবস্থা, এই উনুনটা আজকে রান্না করতে হবে। আর এই যে শিলনোড়া পেতে রেখেছি, মশলা বাটবো এখন। কচুরলতির ভিতরে ভাবছি একটু সর্ষে বাটা দেবো, আর একটু আদা জিরে বেটে ওই তেলাপিয়া মাছের ঝোলটা করব পেঁপে দিয়ে। যে লঙ্কাগুলো কেটে এনে বালতির মধ্যে দিয়ে দিয়েছি, এই লঙ্কাগুলো দিয়ে আজকে রান্না হবে। সকালে একটা আমি খেয়েছি, তা বেশি ঝাল লাগলো না। এখন কেমন ঝাল হয় ঠিক জানি না। তো আজকে তো আমাদের এই মেনু, কচুরলতি ভাপা, তেলাপিয়া মাছ দিয়ে পেঁপের ঝোল, আর হচ্ছে কাঁকরোল ভাজা। এটাই হবে। আর আজকে রবিবার, ছেলের বাবা বাড়ি, তাই উনি ছেলেকে নিয়ে ডান্স আর জিমন্যাস্টিক করাতে গেছে। তাই আমি আজকে বাড়িতে আছি, আমি ফ্রি। আমি এখন এই রান্নাবান্না করব। তো এটাই আমার দেখানোর ছিল। দেখুন গাছে যে এত লঙ্কা হয়ে রয়েছে আমি এতদিন খেয়ালই করিনি। আজকে যেই গাছটা লাল হয়ে উঠেছে সেই দেখতে পেলাম। আর আজকে উনুনে রান্না করতে হবে, তাই একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ উনুনে একটু দেরি হয়, মানে একটা একটা করে রান্না হবে তো। তা বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে নেক্সট ব্লগে।